সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তার ঘরে এসে তার ইবাদত করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আগে আয়াতের তরজমা বলি। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا. And remember, O Muhammad sallallahu alaihi wasallam, when Musa alayhi salam said to his boy, I will not give up traveling until I reach the junction of the two seas, or until I spend years and years in traveling. হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউশা বিন নুনকে বললেন, আমি দুই সাগরের মধ্যখানে না পৌঁছা পর্যন্ত আমি আর ফিরে আসব না, অথবা আমি যুগ যুগ ধরে আমি সফর করতে থাকবো, চলতে থাকবো। মুসা আলাইহিস সালাম বললেন যে দুই সাগরের মধ্যখানে না যাওয়া পর্যন্ত আমি আজ সফর করব না। প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম কেন দুই সাগরের মধ্যখানে যাবেন? এটা একটা প্রশ্ন। এবং মুসা আলাইহিস সালাম দুই সাগরের মধ্যখানে কার সাথে দেখা করবেন? 2 নম্বর প্রশ্ন। এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করেছেন তুমি দুই সাগরের মধ্যখানে যাও। এর কারণ কি? এর কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي بن كعب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قام موسى خطيبا في بني إسرائيل فسئل أي الناس أعلم فقال موسى أنا أعلم. Narrated Ubay ibn Ka'ab radiyallahu ta'ala anhu that he heard from the messenger sallallahu alaihi wasallam saying, Musa alayhi salam got up to deliver a speech before the children of Israel. মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইল ইহুদিদের সামনে একটা হৃদয় বিদারক এবং খুব মর্মস্পর্শী একটা বক্তব্য দিচ্ছিলেন একবার। এই বক্তব্য শুনে তাদের অন্তর এত নরম হয়ে গেল যে তারা কাঁদতে শুরু করলো। অথচ আল্লাহ ইহুদিদের ব্যাপারে বলেছেন সূরা বাকারায়, তাদের অন্তরগুলো হলো কাল হিজারা, পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়েও শক্ত তাদের অন্তর, ইহুদিদের ব্যাপারে। আর সেই ইহুদিদেরকে মুসা আলাইহিস সালাম এমন বয়ান করলেন, তারা কি শুরু করলো? কান্নাকাটি শুরু করলো। ফাসুইলা আইয়ুন নাসি আ'লামু, and he was asked who is the most learned person among the people. এবং মুসা আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করলো যে পৃথিবীর আপনার বক্তব্য শুনে আমাদের মনে হচ্ছে পৃথিবীতে এত সুন্দর বক্তব্য আর কেউ দিতে পারে না, মনে হয় আপনি সবচেয়ে বড় জ্ঞানী। আচ্ছা বলুন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? কারা প্রশ্ন করলো? ইহুদিরা, শ্রোতারা প্রশ্ন করলো, পৃথিবীর মধ্যে বর্তমান সবচেয়ে বড় জ্ঞানী কে, শিক্ষিত কে? মুসা নবী। নবীরা যেই যুগে আসেন সেই যুগে নবীরা সবচেয়ে বড় শিক্ষিত হয়। মানে নবী যেই যুগে আসবেন ওই যুগে সবচেয়ে বড় শিক্ষিত কারা? নবীরাই, আর নবীদের উপরে আর কেউ শিক্ষিত নাই। তো মুসা আলাইহিস সালাম সত্য কথাই বলেছেন, আনা আ'লামু, আই এম দ্য মোস্ট লার্নেড পারসন, আমি সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামের এই কথাটা একটু অপছন্দ হলো। মুকাররাবিরা বেশ বাওয়াত হায়রানি, যারা সরকারের যত নিকটে থাকে তাদের বিপদ তত বেশি। তারা ছোট একটা অপরাধ করলো, এটাকে মানে কি করে দেখা হয়? আপনারা একটা অপরাধ করবেন এটা একরকম, কিন্তু আমি ইমাম যদি একটা অপরাধ করি এটা একরকম, একটু পার্থক্য আছে না? তো আল্লাহর সবচেয়ে প্রিয়তম বান্দা মুসা আলাইহিস সালাম, এটা আবার বলা যাবে না যে মুসা আলাইহিস সালাম অপরাধ করছেন।
মুসা আলাইহিস সালাম গুনাহগার, এটা কেউ বলতে পারবে না। কেননা খাতায়ে বুজুর্গা গিরফতান খাতাস, বড়দের ভুল ধরাটাও কি ভুল, বড়দের ভুল ধরাটা ভুল। এটা আল্লাহর কাছে অপছন্দ হলো যে মুসা আলাইহিস ফাআতাবাল্লাহু আলাইহি ইদলাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, Allah admonished him for he did not ascribe knowledge to Allah alone. মুসা আলাইহিস সালাম কেন জ্ঞানের শব্দটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করলেন না, অর্থাৎ মুসা আলাইহিস সালাম কেন বললেন না যে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী, এই কথাটা তিনি কেন বললেন না? তিনি নিজেকে বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, এই কথাটা কেন তিনি বললেন? এই জন্য আল্লাহ তাআলা একটু কি করলেন, অপছন্দ করলেন। এখন আল্লাহর যেহেতু অপছন্দ হয়েছে, এখন আল্লাহ কি করলেন, হে মুসা তুমি যেহেতু নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বললা, আল্লাহকে সবচেয়ে বড় জ্ঞানী বললা না, এই জন্য ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন জিবরিলের মাধ্যমে। কি ওহী পাঠালেন? ইন্নালি আবদাম মিন ইবাদি বিমাজমাআল বাহরাইন হুয়া আ'লামু মিনকা, at the junction of the two seas there is a slave of ours who is more learned than you. দুই সাগরের মধ্যখানে, সাগরে কয় ধরনের পানি আছে? হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ, লোনা পানি আছে সাগরে এবং কি আছে, মিষ্টি পানি। দুই সাগরের মধ্যখানে আমার এমন একজন বান্দা আছে, যে বান্দা হে মুসা তোমার চেয়েও কি জ্ঞানী, তুমি তার কাছে গিয়ে কি করো, জ্ঞান অর্জন করো। কেন তুমি নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বললা? ঠিক আছে তুমি তোমার যুগে সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু তুমি এই কথা বলার দরকার ছিল যে আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী। যেহেতু তিনি আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী বললেন না, এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন তোমার চেয়ে একজন বড় জ্ঞানী আছে, তুমি তার কাছে গিয়ে কি শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, हर जानने वाला के ऊपर ज्यादा जानने वाला है। প্রত্যেক জ্ঞানীর উপরে একজন জ্ঞানী আছে, বাঘের উপরেও টাক আছে। প্রত্যেক জ্ঞানের উপরে কি আছে, আরো বড় জ্ঞানী আছে। অনেকে বলে না যে অমুকে অনেক সবচেয়ে বড় মুফাসসির, না সবচেয়ে বড় মুফাসসির না, মুফাসসিরেরও একজন উস্তাদ আছে, ঠিক না? অমুকে সবচেয়ে বড় ব্যক্তি, তার সম্মান সবচেয়ে বেশি, না যে যত বড়ই হোক না কেন পৃথিবীর সৃষ্টি, তার চেয়ে বড় একজন কি আছে, আছে, সম্মানী আছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ফাসআলা আই রাব্বি ফাকাইফা লি বিহি। মুসা আলাইহিস সালাম asked of my lord how can I meet him। মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ আপনি তো বললেন দুই সাগরের মধ্যখানে এমন একজন ব্যক্তি আছে যে আমার চেয়ে বেশি জ্ঞানী। আচ্ছা আমি তার কাছে জ্ঞান শিখতে যাব, আমি কিভাবে তার সাক্ষাৎ পাবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওহীর মাধ্যমে বললেন তাখুযু মাআকা হুতান ফি মিকতালিন, টেক এ ফিশ অ্যান্ড পুট ইট ইন এ বাস্কেট। তুমি একটা মাছ নিবা, কি মাছ? একটা ভাজা মাছ নিবা। ওই ভাজা মাছ অথবা একটা মাছ নিবা এমনি শুটকি মাছ, কারণ মাছ তো সবসময় ভালো থাকে না। একটা মাছ নিবা, এই মাছ ফাআইনা, এরপরে আল্লাহ বলেন তুমি যেখানে এটাকে হারাবে, ফাহাইসুমা ফাকাত্তাল হুতা ফাওয়াজাদতাহু, and where you lost the fish you will find him there। তুমি যেখানে এই মাছ নিবা, যেখানে মাছটা হারাই ফেলবা, ওই যেখানে মাছটা হারাবে ওই হারানোর জায়গাটাই হলো ওই ব্যক্তির ঠিকানা। যেখানে মাছটা হারাবে, তোমার কাছ থেকে মাছ হারাই যাবে, ওই জায়গায় তুমি কি পাবে, ওই ব্যক্তিকে পাবে যার থেকে তুমি জ্ঞান অর্জন করবে। এই যে এই জন্য মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বললেন, মাছ নিয়ে বললেন যে আমি আল্লাহর আদেশে আমি জ্ঞান অর্জন করব, আমি যতদিন পর্যন্ত দুই সাগরের মধ্যখান পাবো না ততদিন পর্যন্ত আমি সফর করতে থাকব, অথবা আমি যুগ যুগ ধরে কি করতে থাকব, সফর করতেই থাকব। فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। But when they reached the junction of the two seas, মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন উভয়েই অনেক দূর সফর করলেন। সফর করতে করতে তারা
যেখানে মাছটা হারাবে, মূল জায়গায় তারা যেখানে পৌঁছে গেছেন, ওই জায়গায় মুসা আলাইহিস সালাম এবং ঈসা বিন নুন তারা একটু বিশ্রাম নিয়েছিলেন ক্লান্তের কারণে, তারা একটু ঘুমাইছেন। তো মুসা আলাইহিস সালাম ঘুমাইছিলেন, ঈসা বিন নুন জাগ্রত ছিলেন। ঈসা বিন নুন কি ছিলেন? জাগ্রত ছিলেন। নাসিয়া হুতাহুমা, তারা তাদের মাছের কথা ভুলে গিয়েছিল এবং মাছটি এক আশ্চর্যজনকভাবে নড়াচড়া করে জীবিত হয়ে সাগরে চলে গেছে। কোথায় চলে গেছে? তাফসিরে কাবিরিতে আছে আইনুম মিন আনহারিল জান্নাহ, সেখানে জান্নাতের একটা নহরের পানি ছিল। ওই জান্নাতের এক ফোঁটা পানি মাছের উপর পড়ছে, মাছ ব্যাগের ভিতরেই নড়াচড়া করে জীবিত হয়ে সাগরে চলে গেছে। আবার অন্য একটি বর্ণনায় আছে ঈসা বিন নুন উজু করতেছিলেন, উজুর পানি মাছের গায়ে লাগছে, মাছ জীবিত হয়ে সাগরে চলে গেছে। তো মাছ সাগরে যেই দিক দিয়ে গেছে ওই দিকে ওই যে মানে একটা এমন সুড়ঙ্গ পথ হয়ে গেছে, ওইখানে আর কি হয় না, পানির চলাচলটা বন্ধ হয়ে গেছে। মানে মাছ যেদিকে গেছে ওইদিকে এইভাবে ছিদ্র হয়ে চলে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম তো ঘুমাই আছেন। ঈসা বিন নুন এইভাবে দেখলেন যে এই অবস্থা, মাছ জীবিত হয়ে চলে গেল। কিন্তু ঈসা বিন নুন এই মাছ জীবিত হওয়ার কথা যে মুসা আলাইহিস সালামকে বলবেন, এই কথা তিনি কি করে গেছেন? ভুলে গেছেন। فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا. So when they had passed further on beyond that fixed place, মুসা আলাইহিস সালাম এবং ঈসা বিন নুন যেখানে বিশ্রাম নিয়েছিলেন, যখন তারা সেই জায়গাটা ত্যাগ করে অনেক দূর অতিক্রম করে গেলেন, মুসা আলাইহিস সালাম বললেন আতিনা গাদাআনা, bring us our morning meal, আমাদের নাশতা আনো। Verily we have suffered much fatigue in this our journey. লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমরা এই এলেমের সফরে, জ্ঞান অর্জন করার সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি। কি হয়ে পড়েছি? পরিশ্রান্ত। এই জন্য এলেম শিক্ষা করার রাস্তাটা কি অনেক কষ্টের। তখন ঈসা বিন নুন তিনি মুসা আলাইহিস সালামকে বললেন قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت. He said, do you remember when we betook ourselves to the rock, we indeed forgot the fish. I indeed forgot the fish. আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা প্রস্তর খণ্ডে পাহাড়ের নিচে আশ্রয় নিয়েছিলাম তখন মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে, কিন্তু এই কথা আপনাকে বলতে আমি কি হয়ে গেছি? ভুলে গেছি। তিনি এইটা কথা বললেন। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, and it took its course into the sea in a strange. অতঃপর মাছটি সেখানে এক আশ্চর্যজনক ভাবে জীবিত হয়ে সাগরে সুড়ঙ্গ পথ তৈরি করে সেখানে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি, আরে আমরা তো এই রাস্তাটি খুঁজছি, মাছ এখানে হারাবে, আমরা তো এই জায়গাটাই খুঁজছি, আমাকে আগে বলো নাই কেন? তখন ঈসা বিন নুন বললেন ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, none but devil made me forget to remember it. আসলে আমি আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু এই কথা স্মরণ রাখতে শয়তানে আমাকে ভুলিয়ে দিয়েছে। শয়তান আমাকে কি দিয়েছে? ভুলাই দিয়েছে। এই জন্য গুনাহ করায় কে? শয়তান। গুনাহ করায় কে? শয়তান। মানুষ যখন গুনাহ করে তখন তার যে জ্ঞান আছে এটা সে ভুলে যাইতে শুরু করে। কেননা জ্ঞান হলো একটা নূর। জ্ঞান কি? একটা নূর। এই নূর যখন গুনাহের অন্ধকারে তার মধ্যে অন্তরে চলে আসে, গুনাহের অন্ধকার, তখন আর এই আলো থাকে না। এই আলো কি থাকে না। যখন রাতের আলো আসে তখন কি সূর্যের আলো থাকে? তো আপনার অন্তরে কোরআনের নূর আছে, জ্ঞান আছে, যখন আপনি আমি গুনাহ করব দেখবেন অটোমেটিক এই কোরআন হাদিসের নূরের যে নূর এটা বিলুপ্ত হয়ে যাবে। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। কেননা জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান হলো একটা নূর, আর যারা আল্লাহর নাফরমানি করে গুনাহ করে আল্লাহ তাআলা তাদেরকে কখনো ইলমের নূর দান করেন না।
শয়তান আমাকে ভুলে দিয়েছে, আমি আপনাকেও সেই কথা বলবো। তখন তারা কি করলেন? ফারতাদ্দা আলা আথারিহিমা কাসাসা। So they went back retracing their footsteps. তারা তাদের পায়ের চিহ্ন পথ ধরে আবার ফিরে চললেন। 3 দিন 3 রাত যেখানে তারা ঘুমাইছিলেন সেখান থেকে 3 দিন 3 রাত তারা সফর করেছিলেন। আবার যখন মাছের কথা মনে পড়ছে, ক্ষুধা লাগছে, তখন আবার ক্ষুধা লাগার কথা যখনই শুরু হয়েছে তখনই মাছের কথা মনে পড়ছে। আবার 3 দিন 3 রাত ফিরে আবার সেখানে চলে আসছেন। সেখান থেকে দেখে সাগরে, ওই 2 সাগরের মধ্যখান, সাগরের লোনা পানি এবং মিষ্টি পানি। মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন সাগরের সুড়ঙ্গ পথ ধরে সাগরের ভিতরে চলে গেলেন। সাগরের ভিতরে চলে যাওয়ার পর খিজির আলাইহিস সালাম এভাবে চাদর পরিহিত ছিলেন এবং অন্যদিকে সামনের দিকে মুখ করা ছিলেন। মুসা আলাইহিস সালাম পিছন থেকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুম আসসালাম। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসা, আমি মুসা। তো খিজির আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, মুসা বনি ইসরাইল, বনি ইসরাইল ইহুদিদের মাঝে যে নবী মুসাকে, বনি ইসরাইলের মাঝে যে মুসাকে নবী বানানো হয়েছে, তুমি কি ওই মুসা? হ্যাঁ, আমি বনি ইসরাইলের নবী মুসা। তার মানে কি খিজির আলাইহিস সালাম, মানে মুসা আলাইহিস সালাম যে খিজির আলাইহিস সালামের কাছে যাবেন, এটা খিজির আলাইহিস সালাম কি করেন? আগ থেকেই জানতেন। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। কিভাবে? ফাওয়াজাদা আবাদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তারা উভয়েই, মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন, তারা উভয়েই সাগরে এমন এক ব্যক্তির সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম ও আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান, যাকে বলা হয় ইলমে লাদুনি। ইলমে লাদুন্নি, ইলমে লাদুন্নি যার অর্জন হয়, কার অর্জন হয়? যে ব্যক্তি সম্পূর্ণ গুনাহ থেকে বাঁচবে, যে ব্যক্তি সম্পূর্ণ গুনাহ থেকে বাঁচবে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচবে, আল্লাহ তাআলা তাকে তার অজানা সমস্ত জ্ঞান দান করবেন। সুবহানাল্লাহ। এমন কিছু কথা ব্যাখ্যা তিনি বলবেন যেগুলো কোরআন হাদিসের ভিতরেই, কিন্তু এগুলা কোনোদিন মানুষ শুনেনি। এই জ্ঞান আল্লাহ তাআলা তাকে কি করবেন? আমরা অনেক সময় বলতাম, আমরা যখন আমাদের হাটাজারি পড়তাম, হুজুররা আমাদের ক্লাসে এমন এমন কথা বলতেন, একই আয়াতের তরজমা তাফসির আমরা সব পড়ে ক্লাসে যাইতাম, তারপরেও হুজুর দেখি ওই আয়াত থেকে নতুন নতুন কথা বলে যেগুলো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। তো এগুলো হচ্ছে ইলমে লাদুন্নি। এগুলো কি? ইলমে লাদুন্নি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার 60 বছরের প্রিন্সিপাল ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছিলেন। এবং তার যত প্রকার বক্তব্য আছে, খুতুবাতে হাকিমুল ইসলাম একটা বই আছে, মানে ওনার সারা জীবনের সমস্ত বয়ানকে সংকলন করা হয়েছে। এটার নাম হলো খুতুবাতে হাকিমুল ইসলাম, উর্দু, এখন বাংলা হয়ে গেছে। এই গ্রন্থের মধ্যে আপনি এমন কিছু কথা পাবেন, সব কোরআন হাদিসের, কিন্তু আপনি কোনোদিন কারো থেকে শুনেননি। এরকম কিছু অলৌকিক কথা আছে। তো খিজির আল্লাহ বলেন, আমি খিজির আলাইহিস সালামকে এমন এক বিশেষ জ্ঞান দিয়েছিলাম, যে জ্ঞানের কারণে মুসা আলাইহিস সালামের মতো বড় সম্মানী নবী কার ছাত্র হয়েছেন? খিজির আলাইহিস সালামের ছাত্র হয়েছেন। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে ইলমুল ফিরাসাত দান করেছিলেন, মানে বাহিরের অবস্থা দেখে ভিতরের অবস্থা বুঝতে পারার যোগ্যতার জ্ঞান আল্লাহ কাকে দান করেছিলেন? খিজির আলাইহিস সালামকে। আপনার মুখ দেখে বলতে পারবে আপনার ভিতরে কি, অন্তরে কি চলতেছে। আগের যুগে যারা হাকিম ছিলেন, হাকিম প্রকৃতপক্ষেই যারা হাকিম ডাক্তার ছিলেন, তারা আপনার গলার কণ্ঠ শুনে বলে দিবে আপনার ভিতরে কি রোগ আছে, আপনার হাত ধরে বলে দিবে আপনার কি কি সমস্যা আছে। এবং বরিশালে একজন ডাক্তার ছিলেন, মহিলাদের এক্সরে তিনি দেখতেন। মহিলা এক গ্লাস কাচের গ্লাসে পানিতে ফুঁক দিতেন, ওই গ্লাস তিনি দেখতেন যে ওই মহিলার পেটে ছেলে আছে না মেয়ে আছে। সুবহানাল্লাহ। এরা হলো হাকিম। এনারা কি? হাকিম। এদেরকে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান দান করেছে। তো খিজির আলাইহিস সালামকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছিলেন, তিনি বাহিরের অবস্থা দেখে ভিতরের অবস্থা জানতেন।
কিন্তু মুসা আলাইহিস সালাম ওইটা কি করতেন না, জানতেন না। এখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গেলেন। আমরা যখন কোনো স্কুলে যাই বা মাদ্রাসা যাই, আমরা আগে গার্জিয়ানরা, মা বাবারা বলি যে আমাকে একটু ভর্তি নেন, আমার ছেলেটাকে ভর্তি নেন। তো শিক্ষক কি বলে? শিক্ষক আগে ছেলের দিকে তাকায়, তার বয়স কত, তার বাংলা পড়তে পারে কিনা, আরবি পড়তে পারে কিনা, বা ইংলিশ পড়তে পারে কিনা আগে দেখে। তারপরে ভালো লাগলে বলে সে যোগ্য, না হলে বলে আপনার সন্তানকে আমরা পড়ানোর কিনা যোগ্য না। তো মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন। قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا. মুসা আলাইহিস সালাম said to him, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, may I follow you so that you may teach me something of that knowledge which you have been taught by Allah. আমি কি আপনার অনুসরণ করতে পারি সত্যের সন্ধানের যে জ্ঞান আল্লাহ আপনাকে শিখিয়েছেন, সত্যের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন? দেখুন, একজন নবী, নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্মানী করেন, সবচেয়ে বড় ব্যক্তিত্ব হিসেবে পাঠান, এবং নবীদের চেয়ে বড় আর তার উম্মতরা কখনো হইতে পারে না। এত বড় একজন ব্যক্তিত্ব সম্মানিত হওয়া সত্ত্বেও তিনি একজন উস্তাদের কাছে জ্ঞান শিক্ষা অর্জন করতে গেছেন। আমি কি আপনার অনুসরণ করতে পারি? মানে এখানে তিনি বুঝাচ্ছেন, আমি আগে আপনার অনুসরণ করব, তারপরে আপনি আমাকে শিক্ষা দেবেন। তার মানে কি, আমি আগে আপনার কাছে ভর্তি হব, ভর্তির টাকা দিব, আপনার সেবা যত্ন করব, তারপরে আপনাকে কি দিবেন? জ্ঞান শিক্ষা দিবেন। আবার মিম্মা মিন লিত্তাবিইজ, আল্লাহ আপনাকে যত জ্ঞান শিক্ষা দিয়েছেন সবগুলা না, বরং আপনাকে সমস্ত আল্লাহ আপনাকে যত জ্ঞান দিয়েছেন তা থেকে আমাকে কিছু জ্ঞান কি দিবেন? শিক্ষা দিবেন। এমন না যে আপনার কাছে যত জ্ঞান আছে আপনি আমাকে সব শিক্ষা দিবেন, আমি আপনার সমান হয়ে যাব। মুসা আলাইহিস সালাম এত বড় সম্মানী ব্যক্তি, এত বড় ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও জ্ঞান অর্জনের ক্ষেত্রে তিনি কি হয়ে গেলেন? একেবারে চূড়ান্ত বিনয় তিনি উস্তাদের সামনে কি করলেন? প্রকাশ করলেন। হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করতে পারি? মিম্মা উল্লিমতা রুশদা, সত্যের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন। এখান থেকে আরো একটা জিনিস বুঝে আসে যে আপনি নিজেই এর উপর আমল করেছেন, এই জন্য আমি আপনার এলেমের শিখে আপনার ওই এলেম অনুযায়ী আমল করতে চাই। এবং আমি আল্লাহ তাআলা আপনার সঙ্গে যেরকম আচরণ করেছেন, আল্লাহ তাআলার জ্ঞানের কি কোনো সীমা আছে? আল্লাহর অসীম জ্ঞান থেকে আল্লাহ যেমন আপনাকে সীমিত জ্ঞান দিয়েছেন, ঠিক তদ্রূপ আপনার কাছে যত অসীম জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান আছে, আমাকে কিছু জ্ঞান দিবেন। মানে আল্লাহ আপনার সঙ্গে যেরকম আচরণ করেছেন আপনিও আমার সাথে ঠিক তদ্রূপ কি করবেন? ওই রকম আচরণ করবেন। মুসা আলাইহিস সালাম এই দরখাস্ত করার পর খিজির আলাইহিস সালাম, শিক্ষক তো ছাত্রের মুখ দেখলে বুঝতে পারে, ঠিক কিনা? আমাদের উস্তাদ হুজুররা বলতেন, শফি সাহেব হুজুর আমাদের ক্লাসে বলতেন, আমাদের এই যে দাড়ি, এই দাড়িগুলো বাবার এমনি পাকে নাই, সারা জীবন আমরা ছাত্র চড়াই এই পর্যন্ত আমাদের দাড়ি পাকে ফেলছি। তোমরা হ্যাঁ বললে আমরা না বুঝি, না বললে আমরা কি বুঝি? হ্যাঁ বুঝি। আমাদের দাড়িগুলো এমনি পাকে নাই। খিজির আলাইহিস সালাম দেখলেন ছাত্র দুই প্রকার। ছাত্র কয় প্রকার? এক প্রকার ছাত্র হচ্ছে কিছুই জানে না, নতুন করে শিখতে আসে। আরেক প্রকার ছাত্র হচ্ছে সবকিছু জানে, সবকিছু কি জানে, তারপরও তৈরি হওয়াটা আরো নতুন করে তৈরি হতে আসে। যেমন বাইতুল মুকাররমের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব, বাংলাদেশের মাওলানা যারা পাশ করে, ওনার উলুমে হাদিসের যে ডিপার্টমেন্ট আছে ওইখানে শুধু 12 জন ছাত্র কেনে। কয়জন ছাত্র? 12 জন। বাংলাদেশের মধ্যে পরীক্ষায় ওইখানে দিয়ে মনে করেন যে অনেক ছাত্র পরীক্ষা দেয়, তার মধ্যে শুধু 12 জন কেনে। তার মানে কি এই 12 জন তো তৈরি হয়ে আছে, আবার তৈরিগুলাকে উনি তৈরি করবেন, তৈরিগুলাকে কি করবেন? তৈরি করবেন। তো খিজির আলাইহিস সালাম দেখলেন মুসা আলাইহিস সালাম ইনি তো কোনো যে ছাত্র হয়ে আসছেন, ইনি তো কোনো মূর্খ না, ইনার উপরে তাওরাত কিতাব আল্লাহ কি দিয়েছেন? নাজিল করেছেন। ইনি শিক্ষিত ছাত্র। মূর্খ ছাত্রকে পড়ানো যত সহজ, শিক্ষিত ছাত্রকে পড়ানো এত সহজ না। এই জন্য
ইউনিভার্সিটির টিচার বলেন আর মাদ্রাসার শিক্ষকরা বলেন, আমরা যখন আমাদের ক্লাসে যাই বা আমাদের উস্তাদরা যখন আমাদেরকে ক্লাস দিতে আসতেন, আগে তারা রাত্রেবেলা সব পড়তেন, পড়ে সমস্ত প্রশ্ন উত্তর মাথায় নিয়ে পরে ক্লাসে আসতেন। কেননা সব ছাত্র তো চুপ করে থাকবে না, কিছু ছাত্র আছে প্রশ্ন করবে। তো মুসা আলাইহিস সালাম এমন একজন ছাত্র যিনার কাছে আগে থেকেই তাওরাতের আসমানি জ্ঞান আছে। তো মুসা খিজির আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, you will not be able to have patience with me, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। আপনি এমনিতেই আগে থেকে শিক্ষিত, তো আমার কাছে যে জ্ঞান শিক্ষা অর্জন করতে আসছেন, এই জ্ঞানের কিছু সিক্রেট জিনিস আছে, গোপনীয় গোপন তথ্য আছে। বাহ্যিকভাবে দেখে মনে হবে একরকম, কিন্তু আসলে ওই রকম না, কিন্তু আভ্যন্তরীণ ভাবে কি আরেক রকম। আমি আপনাকে একটা কথা বলবো, এটা তার বাহ্যিক দিক, কিন্তু এই কথার পিছনে আরেকটা উদ্দেশ্য আছে, এইটা আপনি জানেন না। তখন আপনি প্রশ্ন করে বসবেন। শিক্ষিত ছাত্র তো, ছাত্র যদি মনে করেন যে বেশি শিক্ষিত হয় উস্তাদের চেয়ে, তাহলে উস্তাদের একটু অনেক কষ্ট হয়। তা আমি আপনাকে শিখাবো ঠিক, এগুলার শিখাবো, প্রশ্ন করবো, আবার উত্তর দিব, কিন্তু আমি যখন প্রশ্ন করব, উত্তর দেওয়ার আগেই আপনি হুটহাট করে প্রশ্ন করবেন, আপনি আমার কাছে জ্ঞান শিখতে পারবেন না। وكيف تصبر على ما لم تحيط به خبرا, and how can you have patience about, এবং আপনি কিভাবে আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন যে বিষয় আয়ত্ত করা আপনার, যে বিষয় যে জ্ঞান আপনি অর্জন করাটা আপনার আয়ত্তের বাইরে। মানে আমার কাছে যে, আপনি তো অনেক বড় জ্ঞানী, আপনি তো অনেক শিক্ষিত, কিন্তু আমার কাছে আপনি যে জ্ঞান অর্জন করতে আসছেন, এই জ্ঞান আপনি আয়ত্ত করতে পারবেন না। মাস ইন্টার পড়ি কখন? যখন মেট্রিক পাস করি। আপনি ক্লাস 1-এর ছাত্রকে মেট্রিক পরীক্ষা দিতে পারবেন? পারবেন না। সুতরাং আমার কাছে যে জ্ঞান আছে, এই জ্ঞান আপনি আয়ত্ত করতে পারবেন না। বিভিন্ন প্রশ্ন করবেন, ফলে আমার মাথা গরম হয়ে যাবে, আমি আমার প্রতিষ্ঠান থেকে আমার নাম কেটে দেব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা, if Allah wills you will find me patient, আল্লাহ চাইতে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, and I will not disobey you in aught, এবং আমি আপনার কোনো কথার অবাধ্য হব না। আপনি আমাকে যেভাবে বলবেন, যেভাবে চলতে বলবেন, আমি সেভাবেই চলবো, আমি সেভাবে আপনার কথা শুনবো। পরে খিজির আলাইহিস সালাম শেষে তিনি যে শিক্ষা দিবেন তার একটা মূলনীতি বলে দিলেন। قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا, then if you follow me, ask me not about anything till I myself mention of it to you. আপনি যখন আমার অনুসরণ করবেনই, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি। অর্থাৎ আমি আপনাকে আমার সঙ্গে নিব, আমি এমন কিছু কাজ করব যে কাজগুলো আপনার কাছে উল্টা মনে হবে, কিন্তু এই কাজ আমি কেন করতেছি, এই কেনর উত্তর আমি আপনাকে দিব, কিন্তু আমি আপনাকে উত্তর দেওয়ার আগে আপনি কোনো উত্তর জানার জন্য কি করতে পারবেন না? প্রশ্ন করতে পারবেন না। আপনার মনে বয়ান মনে ভালো লাগতেছে না, অনেকে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? অনেকেই ঘুমাচ্ছে, আমি কিভাবে কি বলি তা? আচ্ছা, অনেকেই সকালতে হয়তো পরিশ্রম করছে। হ্যাঁ, আচ্ছা, যা হোক, আপনি যখন আমার অনুসরণ করবেন, তো আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন না, আমি আপনাকে সেই প্রশ্নের কি দিব? উত্তর দিব। তারা চলতে লাগলেন। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। মুসা আলাইহিস সালাম ও ইউশা বিন নুন খিজির আলাইহিস সালামের সাথে চলতে লাগলেন। মাদ্রাসাতে ভর্তি হয়ে গেছেন, এখন উস্তাদের সঙ্গে চলতে চলতে শিক্ষা জ্ঞান অর্জন করবেন। তারা একটা নদীর পাড়ে আসলেন, নদীতে নৌকায় উঠলেন। নৌকায় উঠার পর নৌকার মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনতে পারছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তো খিজির আলাইহিস সালামের ওই ব্যক্তিত্ব এখনো চিনতে পারে নাই। উস্তাদ এই হিসাবে চিনে। নৌকার মাঝি যখন এই তিনজনকে নদী পার করাই দিলেন, তখন খিজির আলাইহিস সালাম কি করলেন? তার হাতে একটা কুড়াল ছিল। কি ছিল? কুড়াল।
তিনি ওই কুড়াল দিয়ে নৌকাটাকে ছিদ্র করে ফুটা করে দিলেন। কি করে দিলেন? এখন মুসা আলাইহিস সালাম তো মাথা গরম, তিনি প্রশ্ন করে বসলেন, কিন্তু শর্ত ছিল কি, আমি যে সমস্ত কাজ করব এগুলো আমি কেন করব এগুলো উত্তর দিব, কিন্তু এগুলা কেন করব আপনি এর উত্তর আপনি আমার কাছে জানার জন্য কি করবেন না, প্রশ্ন করবেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম তো মাথা গরম, তিনি প্রশ্ন করে বসলেন, আখরাকাতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি এই নৌকার মাঝিদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এই নৌকাকে ছিদ্র করে দিলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, verily you have committed a grateful thing, আপনি একটি মন্দ কাজ করলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا, did I not tell you that you can have no patience with me? আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? এই যে আপনি এখন প্রশ্ন করে বসলেন, আমি কেন ফুটা করছি এটার উত্তর আমি দিব, কিন্তু এর উত্তর দেওয়ার আগে আপনি আমাকে কি করে ফেললেন, প্রশ্ন করে ফেললেন। ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার অপরাধের উপর আমাকে তিরস্কার করবেন না। খিজির আলাইহিস সালাম তাকে কি করলেন না, তিরস্কার করলেন না। দেখুন, মুসা আলাইহিস সালাম নবী, বড় ভুল করেছেন, তারপরেও খিজির আলাইহিস সালাম যদিও নবী না, কিন্তু এক হিসেবে তিনি তো উস্তাদ, ছাত্রকে ওইভাবে ধমকাইলেন না, শাসাইলেন না। ছাত্রকে এই জন্য সম্মান দিয়ে কথা বলাটা উস্তাদের কি, আমাদের উস্তাদরা আমাদেরকে ভাই বলে ডাকতেন, এই ভাই এদিকে আসেন। আমাদের উস্তাদরা হাটাজারির আমাদেরকে ভাই বলতেন, ভাই, সম্মান দেখে আমাদের সাথে কথা বলতেন। আবার অনেক ছাত্ররা ছিল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে মাওলানা হইতে যাইতো, ওদেরকে কোনোদিন মারতেন না, বলতেন আপনারা এই বুড়া বয়সে আসছেন লেখাপড়া করতে, মা বাবার টাকা নষ্ট, যৌবন নষ্ট, সব নষ্ট, আপনারা নিজের বিবেকে যদি লেখাপড়া না করেন তাহলে আমরা কি মারের ধারে রেখে লেখাপড়া করতে পারবো? এইভাবে মানে কথা দিয়েই ঠিক করে ফেলতেন, ধমকান নাই। খিজির আলাইহিস সালাম কি করলেন না, ধমকালেন না। তবে যেখানে শিক্ষক মনে করবেন যে এখানে ধমক দেওয়া প্রয়োজন, এটা উপকার, তাহলে সেখানে ধমকাবেন, কিন্তু অযথা কি করবে না, ধমকাবে না। তো প্রথমবার মাফ করে দিলেন, তারা আবার চলতে লাগলেন। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। তারা চলতে লাগলেন, চলতে চলতে দে মেট এ বয়, একটা বালকের সাক্ষাৎ পেলেন। অনেকগুলো ছেলে খেলতেছে, খিজির আলাইহিস সালাম ওই বালকের ধরে, ওই যে চাইনিজ কুড়াল ছিল একটা, এক কোপ মারে তাকে হত্যা করলেন। মুসা আলাইহিস সালাম, তিনি তো নবী, তার মাথা গরম হয়ে গেল। তাকে যে প্রশ্ন করছিল, মানে শর্ত দিয়েছিলেন খিজির আলাইহিস সালাম, আপনি আমাকে প্রশ্ন করবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, হ্যাভ ইউ কিলড অ্যান ইনোসেন্ট পারসন হু হ্যাড কিলড নন, যে কাউকে হত্যা করেনি তাকে আপনি কেন হত্যা করলেন? আপনি তো একটি অনেক বড় অন্যায় কাজ করলেন। লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি তো অনেক বড় গুরুতর অপরাধ করে ফেললেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা। আগে কিন্তু লাকা শব্দটা নাই আরবিতে। যখন ইসিম মানে নাউন শব্দটাকে আনা হয় তখন এটার গুরুত্ব বাড়ে যায়। আগে কিন্তু লাকা শব্দটা ছিল না, এখন লাকা শব্দটা নিয়ে আসছে। আলাম আকুল লাক ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, did I not tell you that you would not be able to have patience with me? আমি কি আপনাকে বলি নাই আপনি কিছুতে আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? আপনি কেন হুটহাট করে আমাকে প্রশ্ন করতেছেন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটি আমার লাস্ট। ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। ইফ আই আস্ক ইউ এনিথিং আফটার দিস, যদি এরপরে আমি আপনাকে কোনো বিষয় জিজ্ঞাসা করি, আপনি আমাকে আপনার সাথে আর রাখবেন না, আমাকে আপনার প্রতিষ্ঠান থেকে কি করে দিবেন, বরখাস্ত করে দিবেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا. তারা চলতে লাগলেন। Then the boat proceeded till when they came to the people of a town. তারা চলতে চলতে একটা জনপদে, একটা এলাকায় গেলেন। এলাকায় যাওয়ার পর
তাদের ক্ষুধা লাগছে, কি লাগছে? ফাস্তাতাআমা আহলাহা, দে আস্কড देम ফর ফুড, তারা তাদের কাছে খাবার চাইলেন, ওই এলাকার মানুষদের কাছে খাবার চাইলেন, কিন্তু এলাকার মানুষেরা ছিল কৃপণ, এলাকার মানুষ ছিল কি? কৃপণ। বাট দে রিফিউজড টু এন্টারটেইন देम, তারা খাবার দিতে অস্বীকার করলেন, না আমরা তোমাদেরকে খাবার দিতে পারবো না। কোথাকার কোন মোল্লা আসে খাবার চায়, খামাকে আমরা খাবার দিব কেন? তখন খাবার তো দিলই না। আবার খিজির আলাইহিস সালাম কি করলেন? ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদা, দেন দে ফাউন্ড দেয়ারিন এ ওয়াল অ্যাবাউট টু collapse, এমন একটা দেয়াল তিনি পেলেন যে দেয়ালটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, মানে দেয়ালটা একটু বাঁকা হয়েছিল, আরেকটু হলে কি হয়ে যাবে? পড়ে যাবে। খিজির আলাইহিস সালাম কি করলেন? দেয়ালটা ধরে এভাবে তিনি কি করে দিলেন? সোজা করে দিলেন। এখন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বললেন, লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, ইফ ইউ হ্যাড উইশড surely you could have taken wages for it, তারা তো আমাদেরকে খাবার দিলই না, আপনি ওই এলাকার মানুষের উপকার করলেন, তারা তো এমনিতে কৃপণ, আপনি তার উপকার করতে গেলেন কেন? আপনি যদি উপকার করবেনই তাহলে আপনি উপকারের বিনিময়ে খানাদান নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিকা বিতাউইল মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, this is the parting between me and you, and I will tell you the interpretation of those things over which you unable to hold patience. এটাই হচ্ছে তোমার আমার সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে গেল। আমি বলছি আমি দেয়ালটা কেন সোজা করবে এর উত্তর আমি দিব, কিন্তু তার আগে তুমি প্রশ্ন করে বসলা, সুতরাং তোমার থেকে আমার এখন কি হয়ে গেল? সম্পর্ক কাট হয়ে গেল। সুতরাং আমি কেন ওই ছেলেকে হত্যা করেছি, কেন নৌকা ফুটা করেছি, কেন দেয়াল সোজা করেছি, এখন আমি তোমাকে সেগুলোর কি করব? ব্যাখ্যা দিব। এখন তো ব্যাখ্যা দেওয়ার তো আর সময় নেই, সময় শেষের দিকে।